আজ থেকে প্রায় 2500 আগে চাণক্য এক সন্ধ্যাবেলা নিজের বাড়িতে একটি প্রদীপের তলায় কিছু একটা লিখছিল। সেই সময় হঠাৎ করে একজন অতিথি আসেন তার বাড়িতে। তো চাণক্য তাকে বলে, আপনি একটু বসুন, আমার একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে আমি আপনার সাথে কথা বলছি। তো সেই অতিথি চাণক্যকে অবজার্ভ করতে লাগলো, দেখলো যে চাণক্য তার নিজের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে নিল এবং সে সেই প্রদীপ দিয়ে আর একটা প্রদীপ জ্বালালো এবং সেই প্রদীপটা নিভিয়ে দিল। তো সেই অতিথির মনে প্রশ্ন জাগলো যে এটা কেন করলো, একটা প্রদীপ তো জ্বলছিল, সেটা নিভিয়ে হঠাৎ আর একটা প্রদীপ জ্বালালো কেন? তো সে চাণক্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের কি এটা রেওয়াজ যে আপনার বাড়িতে কেউ এলে পুরোনো প্রদীপ নিভিয়ে নতুন প্রদীপ জ্বালাবেন? তো চাণক্য বলল, না, আসলে আমি যে কাজটা করছিলাম সেটা সরকারি কাজ এবং যে প্রদীপটা ইউজ করছিলাম তাতে যে তেল রয়েছে সেটা সরকারের দেওয়া, আর আমি এখন যে প্রদীপটা জ্বালিয়েছি সেটা আমার পয়সায় কেনা। আমি চাই না যে আমি সরকারের থেকে কিছু সরকারের কাজে যে জিনিসটা খরচা করছি সেটা নিজের কাজে খরচা করি, তাতে সরকারের ধনসম্পদের অপব্যবহার করা হয়। এটা একটি ছোট্ট ঘটনা, কিন্তু এই ছোট্ট ঘটনা থেকে আমরা চাণক্য সম্বন্ধে একটা খুব বড় মাপের ধারণা পাই। তার ব্যক্তিত্ব থেকে আমরা কিছুটা হলেও আঁচ করতে পারি যে তিনি যে শ্লোকগুলো লিখে গেছেন, তিনি যে মতাদর্শগুলো দিয়ে গেছেন, তিনি নিজে সেগুলো কতটা পালন করতেন। তিনি অত্যন্ত একজন সহজ সরল মানুষ ছিলেন এবং একটি ছোট কুঁড়ে ঘরেই বাস করতেন। তিনি রাজ্যের প্রধানমন্ত্রী হয়েও তিনি কখনো কোনো কিছু অপচয় করেননি, কোনো কিছু সরকারের কাছ থেকে কোনো কিছু নেননি কখনো। তো আজকে চাণক্য নীতির 2য় পর্ব। এই পর্বতে আমরা 13 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো শুরু করছি। ঋণ শেষ অগ্নিশেচস্য ব্যাধশেষ তথৈবচ পুনশ্চ বর্ধাতে যস্যাৎ তস্মাৎ শেষম চ কর্যাতে। অনুবাদ: অগ্নি, শত্রু, রোগ ব্যাধি সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, নচেত তা বাড়তেই থাকবে। হ্যাঁ, এটা তো সত্যি। আপনার ঋণ যদি আপনি শোধ না করেন, তার সুদ দিনে দিনে বাড়তেই থাকবে। তো আপনি আপনার ঋণ শোধ করুন। সেরকমই আগুন যদি আপনি না নিভিয়ে ফেলেন, সেটা কিন্তু জ্বলতে থাকবে, আরো জিনিস জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। সেরকমই শত্রু, আপনি যদি শত্রুর নিধন না করেন, তাহলে কিন্তু আপনার শত্রু আরো শত্রু বানিয়ে ফেলবে আপনার। সেরকমই রোগ ব্যাধি, খুব ছোট রোগ থেকে অনেক বড় রোগের সূচনা হয়। তো রোগ যত ছোট আছে সেখান থেকেই রোগটাকে সারিয়ে ফেলুন, রোগটাকে ফেলে রাখবেন না, তাহলে রোগটা দিনে দিনে বাড়তে থাকবে। শ্লোক নম্বর 14। নির্গুণেষু অপি সত্যেষু দয়াম কুর্বন্তি সাধব নহি সংহরন্তে যস্মাস চন্দ্র শশান্তল বিস্মানি। অনুবাদ: সাধুগণ সকল জীবকে তাদের কৃপা প্রদান করেন, এমনকি যাদের সদ্গুণ নেই তাদের। ঠিক তেমন সমাজচ্যুত ব্যক্তির গৃহে আলো বিতরণ করে চাঁদ, চাঁদ কখনো সেটা থেকে বিরত হন না। এটার মানেটা খুব গভীর। যেরকম সব সাধু পুরুষ বা
যত মহান মহান ব্যক্তি আছেন তারা কিন্তু সবাইকেই তাদের আশীর্বাদ দিয়ে থাকেন। সে খুনি হোক বা সে খুব ধার্মিক হোক, তারা সেটা কিন্তু দেখে না। সেরকমই আকাশের চাঁদ আলো কিন্তু সবাইকেই দেয়। যার সবকিছু আছে আর যার কিছু নেই, চাঁদের আলো থেকে কিন্তু কেউ বিরত হয় না। তো এইটা থেকে আমি একটা কথা বলতে পারি, আমাদের কিছু সম্পদ আছে যেগুলো ক্ষয় হয় না, যেমন বায়ু, সূর্যরশ্মি, জল। এগুলোর অভাব নেই, কিন্তু আমরা যদি এগুলো অপচয় করতে শুরু করি বা এগুলোর প্রতি যত্ন না নিই, এগুলো কোথায় থেকে আসছে তার উৎপত্তি স্থল যদি আমরা না জানতে পারি, না জানি, তাহলে কিন্তু এরা বিষাক্ত হয়ে পড়বে। ঠিক যেরকম এখন হচ্ছে, আমাদের ওজোন স্তর ভেঙে গিয়ে আমাদের সূর্যরশ্মি বিষাক্ত হয়ে পড়ছে। অত্যাধিক গাছ কাটার ফলে আমাদের বায়ু বিষাক্ত হয়ে পড়ছে। অত্যাধিক দূষণের ফলে আমাদের জল বিষাক্ত হয়ে পড়ছে। তো সবকিছুরই একটা ক্ষয় কিন্তু আছে। শ্লোক নাম্বার 15। বিষাদ পমিত্রং গ্রাহং অমেধ্যদপি কাঞ্চনম নাচাদ উত্তম জ্ঞানং স্ত্রীরত্নং দুষ্কলাদপি। অনুবাদ: বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকে জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকে গুণবতী পত্নী গ্রহণ করা উচিত। হ্যাঁ, যার যে সব জিনিস বা যে মানুষের জ্ঞান আছে, যে মানুষের বুদ্ধি আছে, যে জিনিসের দাম আছে বা বিক্রয় মূল্য আছে বা খুব মূল্যবান জিনিস, সেগুলো মাকে পড়ে থাকুক না, সেগুলো খুব নিচু পরিবারের মানুষ হোক না, আমাদের তাদের সবসময় গ্রহণ করা উচিত। শ্লোক নাম্বার 16। নথিনাং চ নদীনাং চ শৃঙ্গিনাং শস্ত্র পানিনং বিশ্বাস নৈব কর্তব্য শ্রীযু রাজকুলেষু চ। অনুবাদ: নখযুক্ত প্রাণী, নদী, সিংহওয়ালা জন্তু, অস্ত্রধারী ব্যক্তি, নারী অথবা রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই। কি কি বলা হলো? নখযুক্ত প্রাণী, বাঘ, সিংহ, এমনকি বিড়াল, নদী যেমন খরস্রোতা নদী, সিংহওয়ালা জন্তু, গরু, ছাগল, অস্ত্রধারী ব্যক্তি যার হাতে অস্ত্র আছে, নারী মন সত্যি জটিল, রাজনীতিবিদ যারা রাজনীতি করে, তাদের কখনো বিশ্বাস করতে নেই। হ্যাঁ, সত্যি বিশ্বাস করতে। 17। মাতো যস্য গুহে নাস্তি ভার্যা চাপ্রিয়বাদিনী আরুণাং তেন গন্তব্যং যথা রণ্য তথা গৃহৎ। অনুবাদ: যে ব্যক্তির গৃহে স্নেহময়ী মা অথবা সুশীলা স্ত্রী কোনোটি নেই, তার উচিত তৎক্ষণাৎ সেই শূন্য গৃহ পরিত্যাগ করে বনে গমন করা। এমন ব্যক্তির কাছে বনবাস গৃহে বাস করার চেয়েও কিছুমাত্র খারাপ নয়। হ্যাঁ, আমাদের জীবনে নারীর গুরুত্বটা কিন্তু অসীম। আমাদের মা, আমাদের স্ত্রী, সবাইকে সম্মান দিয়ে চলা উচিত। যখন তারা থাকে না, তখনই আমরা বুঝতে পারি যে তাদের কতটা দরকার আমাদের জীবনে বা আমাদের সমাজে। তো যে বাড়িতে যেগুলো নেই, সেগুলো নেই বা তারা নেই, তখন সেই বাড়ির চেয়ে
বনে গিয়ে বাস করা অনেক ভালো। এটা যারা বুঝতে পারবেন, যাদের বাড়িতে কোনো স্ত্রীলোক নেই। শ্লোক নাম্বার 18। নক্ষত্র ভূষণম চন্দ্র, নারী নাম ভূষণম পতি, পৃথিবী ভূষণম রাজা, বিদ্যা সর্বস্ব ভূষণম। অনুবাদ: চাঁদ নক্ষত্ররাজি সৌন্দর্য বৃদ্ধি করে, সুশাসক পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করে এবং পতি পত্নীর সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু বিদ্যা সবার এবং সমস্ত জিনিসের সৌন্দর্য বৃদ্ধি করে। কি বলল? চাঁদ নক্ষত্রের সৌন্দর্য বৃদ্ধি করে। হ্যাঁ, চাঁদের সাথে নক্ষত্র দেখতে আমাদের ভালোই লাগে। সুশাসক পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করে। হ্যাঁ, সুশাসক যে শাসন করতে জানে, সে পালনও করতে জানে, তো সে অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করে। এবং পতি পত্নীর সৌন্দর্য বৃদ্ধি করে। পত্নীর সৌন্দর্য শুধু গহনাগাটি রূপচর্চা নিয়ে হয় না, তার পতি কি করছে সেটাও খুব বড় ব্যাপার। আর যার কাছে বিদ্যা আছে, হ্যাঁ, যে জিনিসকে একটু বিদ্যার মাধ্যমে অ্যানালাইজ করে, সে সবকিছুরই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিতে সক্ষম। কিন্তু শিক্ষিত মানে কিন্তু পুঁথিগত শিক্ষা নয়। শিক্ষিত মানে হচ্ছে মনুষ্যত্বর দিক থেকে যারা শিক্ষিত, যারা মনুষ্যত্বটাকে বোঝে, তারা সত্যিই চারিদিকে সৌন্দর্য বৃদ্ধি করে। তো আজকে আমরা আরো 6টা শ্লোক বললাম। অদ্ভুত এক মানুষ এই চাণক্য বা কৌটিল্য। আজ থেকে 2.5 বছর আগেও সমাজ হয়তো এরকমই ছিল। হয়তো মানুষ কম ছিল বলে হয়তো সেই সমস্যাগুলো একটু কম ছিল, কিন্তু সমস্যা ছিল। সেগুলোই কি করে নিরাময় করতে হয়, কিভাবে বুদ্ধি দিয়ে বিচার দিয়ে সেগুলোকে অতিক্রম করে নিজের রাস্তায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়, সেটা হয়তো চাণক্য আমাদের বলে গেছেন। সেগুলো পালন করলে হয়তো আমাদের খুব সুবিধাই হবে। কিন্তু সবার থেকে বড় কথা, পুরোটাই আপনার অ্যাটিটিউড, আপনার চিন্তা ভাবনা। আপনি কিভাবে পৃথিবীটাকে দেখেন, সেটাই সবার থেকে গুরুত্বপূর্ণ। সবসময় ভালো চিন্তা করুন, খারাপ চিন্তাটা করবেন না। ভালো চিন্তা করলে আপনার ভালোই হবে। নিজেকে ছোট মনে করবেন না। আজকে এটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ারটা করবেন। আর জানান আরো কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানানোর। নমস্কার।